দাউদকান্দি উপজেলা কৃষক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১ আসনে পঞ্চমবারের মতো সংসদ নির্বাচিত হয় ড খন্দকার মোশাররফ হোসেনের শুকরানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকেলে জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জিংলাতলী ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জিংলাতলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ জাফর আলী এবং ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নির্বাচিত হয় দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদেদ মৌলভী, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মুন্সি, সার্ভেয়ার বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম মোল্লা সহ আরো অনেকেই। আর তৎকালীন সময় বলেছিলাম যে আমরা যে এই ধরনের নির্বাচনী প্রচারণা করতেছি তা সাফিসিয়েন্ট নয়, যেই কারণে আমরা যে রেজাল্ট হয়েছে আমরা কিন্তু পাশ করেছি, কিন্তু আমরা মনের দিক থেকে কিন্তু আমরা শান্তিতে নেই। তাই আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শ্রেণীর কর্মীরা যদি আমরা ঠিক নিজের দায়িত্বটা অনুরূপভাবে জনস্বার্থে জনকল্যাণে কাজে লাগাইতে না পারি, তাইলে অদূর ভবিষ্যতে যে কোনো নির্বাচনে মোকাবেলা করতে আমাদের যেই ধরনের বেগ পেতে হবে তাতে আমরা সন্দিহান যে আমরা অকৃতকার্য হয়ে যেতে পারি। তাই তারেক রহমানের যে নির্দেশ, এই সমাজে কোনো চাঁদাবাজ নেশাসক্ত মানুষ বিএনপির কোনো সংগঠনে থাকতে পারবে না। আপনারা আজকে থেকে শুরু করবেন যার যার অঞ্চলে, যার যার গ্রামে প্রান্তরে, দলের বাইরে এবং দলের ভিতরে কারা সমাজের অনিষ্ট করে, যারা চাঁদাবাজি করতে চায়, কারা নেশায় আসক্ত, তাদের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। দলীয়ভাবে তালিকা করে দলের প্রধানের কাছে দিবেন দাউদকান্দি থানায়, আর দিবেন পুলিশ প্রশাসনের কাছে, টিউনুর কাছে তাদের নাম প্রকাশ করবেন। সম্পূর্ণ আমাদের জনতা ডক্টর খন্দকার স্যারের সুস্বাস্থ্য কামনার লক্ষ্যে এবং সাড়ে 5 বার সংসদ নির্বাচিত হয়েছে, তার শুকরানার এই দোয়া মাহফিলের আমরা আয়োজন করেছি। আজকে আমরা এই আয়োজনের আমরা প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইনশাল্লাহ আমরা আন্দোলন সংগ্রামে যেভাবে জনগণের পাশে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, ইনশাল্লাহ আমরা আগামী দিন আমাদের আগামী রাষ্ট্রনায়ক এবং আগামী দিনের যে গণতন্ত্রের প্রতীক, তারুণ্যের অহংকার জনতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, আমি তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমি শুকরানা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার দাউদকান্দি গণমানুষের নেতা জনতা ডক্টর স্যারের সুস্বাস্থ্য কামনা করে যে মরহুম জিয়াউর রহমান কৃষকের মধ্যে 18 থেকে 19 দফা প্রণয়ন করেছিলেন, খাল খনন, উন্নত বীজ, সার, কৃষি ঋণ সবগুলো যেভাবে দিয়েছিলেন তার নিয়ম মাফিক জিয়াউর রহমানের ধারাবাহিকভাবে তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান তা বাস্তবায়ন করবেন। নির্বাচনের আগেও এভাবে আমরা অনেক কষ্ট করেছি, আজকেও আমরা এই রমজানের শেষ প্রান্তে আমরা ইনশাল্লাহ কৃষক দল আয়োজন করেছে আজকের এই প্রোগ্রাম। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি কৃষকদের জন্য আমরা কৃষি কার্ড করব এবং প্রত্যেকটি ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড দেব। কিন্তু নির্বাচন এখনো 1 মাস হয়নি, নির্বাচনের কালি এখনো শুকায় নেই, নির্বাচনের হাতের কালি এখনো শুকায় নেই। না শুকাইতেই আমাদের নেতা জননেতা তারেক রহমান আমাদের 37 ধাপে 37,500 ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। আজকে দাউদকান্দি থানার কৃষক দলের মিলাদ অনুষ্ঠানে সকলের কাছে আমি দোয়া চাই। আমি দীর্ঘদিন অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার যে একটা কথা, আমাদের দাউদকান্দি থানার সংগ্রামী কৃষক দলের যারা কমিটিতে আছেন সকলের কাছে আমার অনুরোধ, আমরা বিভিন্ন ইউনিয়নের যারা কমিটিতে আছি সবাইকে আমাদের নেতার কাছে পরিচিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।
رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله পবিত্র রমজান মাস রব্বুল আলামিন রমজানের দিবসে আল্লাহ দেশটাকে ভালোভাবে পরিচালনা আল্লাহ প্রধানমন্ত্রী আল্লাহ তারেক রহমানকে আল্লাহ সঠিকভাবে দেশ চালার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন আল্লাহ মারুফ রব্বুল আলামিন আল্লাহ যত বিপদ আপদ বিপদ আপদ থেকে তুমি হেফাজত করিয়া দাও। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।